দেখো বড়িগুলো আমার সব শুকিয়ে গেছে, এর মধ্যেই 2 রকম বড়ি মেশানো আছে। এবার আমি এগুলো ঢালবো। আরও ছিল, সবাইকে দিয়েছি, দিয়ে এই কটাই এখন রয়েছে। তার মধ্যে আমার 2বার খাওয়াও হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি কোন রকম বড়ি আছে। এই যে ধনেপাতা যেগুলো দেখছো একটু কালচে কালচে, সেগুলো হচ্ছে ধনেপাতার বড়ি। আর যেগুলো সাদা সাদা সেগুলো হচ্ছে আমার হিঙের বড়ি। এই দেখো বড়ি কমপ্লিট। এবার ঘরোয়া বড়ি একদিন রান্না করে খাবো, মানে আমার খাওয়া হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাবো। আমি ঘরোয়া বড়ি রান্না করা দারুণ খেতে, আর ঘরের তৈরি বড়ি অসাধারণ স্বাদ। দোকানে বন্ধুরা আমি তোমাদের শ্রাবণী। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা চিনতে পারছো? এটা হচ্ছে বিউলির ডাল। এই বিউলির ডাল দিয়ে আজকে বড়ি দেবো। আমি আজকে রাত্রে এটা ভিজিয়ে রাখছি, কালকে সকালে এটাকে মিক্সিতে ভালো করে বেটে 2 রকম বড়ি দেবো। সেটা তোমাদের পরে দেখাবো কীরকম কী 2 রকম বড়ি দিই। তার আগে এই দেখো ডালটাকে একবারে আমি ভিজিয়ে দিই। ডালটাকে 1 কেজি ডাল নিয়েছি, এটাকে ভিজিয়ে রাখবো সারা রাত। ডালটা ভিজলে ভালো করে পুরো জল দিয়ে ভিজিয়ে রাখবো ডালটাকে। সকালে এটাকে এবার ডালটা ঢেকে রাখি, কালকে সকালে খুলবো। রাতে ডালটা ভিজিয়েছিলাম, এই যে ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এই যে মিক্সিতে এখন বাটবো, আগে বেটে নিই, তারপরে কি দেবো সেটা পরে দেখাবো। কিলো ডাল বেটে এতটা হয়েছে। এবার তোমাদেরকে বলেছিলাম যে একটা বিশেষ জিনিস দেবো, এটার মধ্যে দেবো, দাঁড়াও, দেবো এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু 1/2 ইঞ্চি আদা। এটা মিক্সিতে বেটে নিই। এটা বেটে নিয়েছি, এটা আলাদা নিচ্ছি। এটা আবার পরে মেশাবো, যখন মেশাবো তোমাদেরকে দেখাবো বড়ির সাথে এটা কীভাবে দেবো। এটাকে আলাদা করে মিশিয়ে নিয়েছি। কল্পনা দিয়ে ওকে হেল্প করছে। কল্পনা দিয়ে এটা কি 2টো ভাগ করবে তো? একটা হিঙের হবে, একটা হিং হবে, আর একটা ধনেপাতা যে বাটা হয়েছিল এটা হবে। এটা আবার হিঙের হচ্ছে, এখন ফাটানো হচ্ছে। কল্পনা দিয়ে এখন দেখো মনোযোগ দিয়ে ফাটাচ্ছে। আরেকজন, এটা কি হচ্ছে? কি হচ্ছে? এটা বড়ি হচ্ছে। হ্যাঁ বড়ি। বড়ি ভালো লাগে না? হ্যাঁ এখন বড়ি হবে, তারপর খাওয়া হবে, তাই তো? তাহলে ও ওখানে রাখতে হয়। ফাটানো ঠিক হয়েছে নাকি দেখা হচ্ছে। ফাটিয়ে নিই ভালো করে। ঠিক আছে ফাটানো, একদম জলে ভাসছে, তার মানে ফাটানো ঠিক হয়েছে। এবার হিংটা মেশানো হবে। এই দেখো হিং মেশানো হচ্ছে, একদম ভালো হিং, বেশি করে গন্ধ করবে ভালো। সব লাগবে দিয়ে দাও, ভালো লাগবে গন্ধ। হ্যাঁ দিয়ে দাও, কিছু গন্ধটা ভালো লাগবে, হিঙের গন্ধেই ভালো লাগে সবসময়। ভালো লাগবে না? হ্যাঁ ওই দেখো ওরও ভালো লাগবে। ভালো আবার আরও ফাটানো হচ্ছে। কল্পনা দি দেখো বড়ি দেওয়া শুরু করে দিয়েছে। আমি একটু দেখি এবার মামনি দিচ্ছে। বড়ি দেওয়া হচ্ছে, এইভাবে দেবে, দেখো এরকম আঙুল এই মাঝখান থেকে দেবে, এখান থেকে আনবে, তাহলে বড়িটা। ও এই দিক দিয়ে খেতেই পারবে না এটা। অনেক কি প্লাস্টিকের মধ্যে করে দেয়, জানো? এটা খেতেই পারবে না। খেতে পারবে না? না। কেন? আমাকে আটা দিয়ে দেবে তো খেতেই পারবে না। আইটু এতক্ষণ পর বলিস না রে, এদের দিচ্ছে অমন মনটা ভেঙে দিস না। না, এইটাই ভালো হচ্ছে, এগুলো পুরো একদম বাজে হয়ে যায়, একদম বাজে। ভালো হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। এইটা একটু বম্মার মতো হয়েছে। এইটা তুমি শক্তই বাটা হয়েছে না? বাটা ঠিকই আছে। মা আমি বানাবো না মা তুই পারবে না মা, এই যে আমি পাচ্ছি না, দেখ না, জিম্মার জন্য আমি করছি। হিঙের বড়ি আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ পুরো সাদা সাদা হয়েছে বড়িগুলো, রোদ্দুরে আছে তো। তোমার ফোনে এরপরে আমরা ধনেপাতা আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেইটার বড়ি দেবো। তা আদা কাঁচা লঙ্কা বাটা, এবার অর্ধেক যে মাখা ছিল
মানে বাটা ছিল ডালটা, সেটা পেস্ট করা হচ্ছে। এবার এটা সবুজ সবুজ হবে, তো সাদা হলো, এবার সবুজ হবে। এবার পেস্ট করা হচ্ছে, দেখো কেমন সবুজ হয়ে গেল, কালারফুল বড়ি হবে। এটা এটা সাদা হয়েছে, এটা কালারফুল হবে। সবুজ হয়ে গেল, সবুজ দেখো। ভালো করে পেস্ট করে নিক আবার, ঠিক মতো হয়েছে কি না। হ্যাঁ, জলে ভাসছে, তার মানে ওটা পুরো ভালো মতো ফাটানো হয়ে গেছে। এবার দেওয়া তৈরি হবে, দেওয়া শুরু হলো। এই দেখো এটা একটু পাতলা হয়ে গেছে নাকি গো? ধনে পাতাটা দেওয়া হয়েছে। একটু পাতলা হয়েছে না? ও তাও ঠিকই আছে, একটুখানি আছে। এভাবে বড়িটা দিয়ে নি। বড়ির মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা ধনে পাতার বড়ি, আর এটা হিঙের বড়ি। কল্পনা দিয়ে দেওয়া শেষ করলো, আমরাও দিলাম, হাতে হাতে বড়ি দিয়ে দিয়েছি। এবার শুকাক, আজকে যা রোদ উঠেছে এই রোদেই শুকিয়ে যাবে। এরকম বড়ি আছে, এই যে ধনে পাতা যেগুলো দেখছো একটু কালচে কালচে, সেগুলো হচ্ছে ধনে পাতার বড়ি। আর যেগুলো সাদা সাদা সেগুলো হচ্ছে আমার হিঙের বড়ি। এই দেখো বড়ি কমপ্লিট। এবার ঘরোয়া বড়ি একদিন রান্না করে খাবো, মানে আমার খাওয়া হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাবো। আগে ঘরোয়া বড়ি রান্না করা দারুণ খেতে। আর ঘরের তৈরি বড়ি অসাধারণ স্বাদ। দোকানের বড়ি আর ঘরের বড়ি অনেক পার্থক্য। যাই হোক, দেরি না করে তোমরা এই সহজভাবে এই বড়িটা তৈরি করে দেখে খেয়ে দেখে অবশ্যই কমেন্টে করে জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না।